প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখনো আমার অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ভিউয়ার্স, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 6 এপ্রিল 2025 ইং তারিখ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে রাজস্ব খাতভুক্ত সর্বমোট 4টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে সর্বমোট 8 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 1250 টাকা থেকে 20,010 টাকা। এই পদে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর পরনে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ। এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে গতি 20 এবং বাংলায় গতি 20 হতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি 25 এবং ইংরেজিতে গতি 30 থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপরে হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি 13তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 হতে হবে এবং কম্পিউটারে টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 এপ্রিল 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর এর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডিপি গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, mocat.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 15 এপ্রিল 2025 ইং তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদনের শেষ তারিখ 14 মে 2025 ইং তারিখ। এখানে আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেলের হতে হবে। ছবি সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে। এখানে থেকে 3 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 4 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ করার পর আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।